সকলকে শুভেচ্ছা। আজ সুন্দর একটি মুহূর্ত আমরা আপনাদের মাঝে ভাগাভাগি করে নিচ্ছি। আমার গুরুজনরা যে যেখানে আছেন সকলকে আমি প্রণাম জানাই এবং আমার শিল্পগুরুরা তাদের কাছে আমি আশীর্বাদ চাই। আজ সুন্দর একটি মুহূর্ত, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দুটি ফুলের তোড়া আছে আর আমার পাশে দুজন শিক্ষার্থী আছে এই প্রতিষ্ঠানের 2025 সালের 16তম ব্যাচের বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভর্তি কোচিং খুলনা আর্ট একাডেমি পরিচালিত। এই শিক্ষার্থীরা 2025 সালের 16তম ব্যাচের যে শিক্ষার্থীরা খুলনা আর্ট একাডেমির সম্মান বয়ে নিয়ে আসছে, তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের জীবনের লক্ষ্যের একটা স্থানে তারা পৌঁছে গিয়েছে। এখন আমাদের প্রতিষ্ঠান থেকে যেটা বিগত বছর করে থাকি সেটা হলো তাদেরকে ফুল দিয়ে আমরা তাদের ফুলের শুভেচ্ছা জানাই, যাতে তাদের জীবনটা সুন্দরভাবে ফুলের মতো আপনার সুবাস যেমন ফুল ছড়িয়ে দেয়, ভালো কাজের সময় ভালো কিছু অর্জন করলে তখনই এই ফুল দেওয়া হয়। ফুল হলো পবিত্র, ফুল পূজায় প্রয়োজন হয় এবং ফুল হয়েছে সৌন্দর্য, যেখানে সৌন্দর্য সেখানে ফুলের পরশ, ফুলের স্থান পায়। তো আমরা ভালো কাজে যেমন ফুল ব্যবহার করি, আবার কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও কোনো গুণীজন তাকে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাই। তাই সেই ফুল কিন্তু আমরা আজকে দুজনের হাতে তুলে দিব খুলনা আর্ট একাডেমির 16তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে। এই ফুলের তারা গ্রহণ করে ফুলের মতো যেন তাদের জীবনের যে সামনের পথটা যেন সুন্দরভাবে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে, যেমন তাদের প্রতিভা, তাদের জীবনের কর্মকাণ্ড যেন সুন্দরভাবে ফুলের মতো ছড়িয়ে দিতে পারে। তো আমরা আজকে তার কাছে সিনিয়রকে প্রথম ফুল দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো। একটু করতালি দেই। আচ্ছা, আমরা যারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিগত দিন এখান থেকে বের হয়ে গেছেন এবং যারা এখনো এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের সকলের আশীর্বাদে তারা এই প্রতিষ্ঠানের সম্মান বয়ে আনতে পারছে। আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আমরা আজকে যে মোহন আক্তার বিভা, তাকে আমি সবসময় সিনিয়র বলে ফেলি সবসময়, কারণ তাকে আমি আজকে ভালো লাগাটা একটু, আবার চান্স পাওয়ার মধ্যে একটু ভালো লাগাটা একটু অন্যভাবে আছে জড়িত। কারণ আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় 25তম স্থান অর্জন করেছে, তাকে আমি শুধু ছাত্রীর রূপে দেখি না, তাকে আমার সন্তানের মতো দেখি। আমার নিজের সন্তান হওয়ার আগে তাকে আমি পেয়েছিলাম। আমার এই সিনিয়রকে আমি কোলে নিয়েছি। আজকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ার সুযোগ পেয়েছে, 25তম মেধা অর্জন করেছে। আমি অত্যন্ত আনন্দিত। আমার যে কষ্ট গেছে, আমি সেই কষ্ট থেকে আমি কিছুটা হলেও আমার কষ্ট দূর হয়েছে। কিন্তু ওই কথায় বলে, একটা হাতের 5টি আঙ্গুল থাকলে ছোট বড় থাকে, কিন্তু আপনার 5টি আঙ্গুলের আমি যদি বড়টা কাটি তাহলে যতটুকু ব্যথা পাবো, আমার কিন্তু তর্জনী, বৃদ্ধা, মধ্যমা, কনিষ্ঠা, অনামিকা যেটাই কাটি না কেন সেটাই কিন্তু একই ব্যথা হবে। তাই আমাদের যে দুজন আজকে শিক্ষার্থী এখানে সফলতা অর্জন করছে, কিন্তু এখানে যদি আমাদের 4 জন শিক্ষার্থী সফলতা অর্জন করত, তবেই আমার মনের মধ্যে যে শান্তিটা, সেই শান্তিটা আরো সুন্দরভাবে বিকশিত হতো। তো আমরা তারপরও যেহেতু আমরা পরবর্তীতে পরীক্ষা আছে ঢাকা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, যে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, কাজী নজরুল, কুষ্টিয়া, ইসলামী ইউনিভার্সিটি, অর্থাৎ চারুকলা 8টা বিশ্ববিদ্যালয় আছে। মাত্র একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের শুধু পরীক্ষা হয়েছে। এখনো চারুকলায় 7টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে বাকি আছে। অর্থাৎ তাহলে 7টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের যে বাকি স্টুডেন্টরা তারা অবশ্যই পৌঁছে যাবে। এজন্য তাদের করণীয় যেটা, তাদের থেমে না থেকে তাদের দুর্বলতার পয়েন্টগুলো সচল করার জন্য তাদের চেষ্টা করা, তবেই তারা তাদের যথাযথ স্থানে নিজেকে
নিজেকে যথাযথ স্থানে পৌঁছে দিতে পারবে নিজের প্রচেষ্টায়। তো আমরা এখন মোহন আক্তার বিভা, যার ডাক নাম সিনিয়র, আমরা সিনিয়র কাছে শুনবো তার অনুভূতি সম্পর্কে। সবার আগে ধন্যবাদ জানাচ্ছি মিলন স্যার। আমরা একটু করতালি দিই, এবারে করতালি দেওয়ার লোক আসছে, করতালি দিই। আচ্ছা, এবারে আমরা শুনবো আমরা মোহন আক্তার বিভার কাছে যে তার অনুভূতিটা। সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি মিলন স্যারকে, কারণ তার জন্যই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কারণ মিলন স্যারের হাত ধরেই আমার হাতে মানে ছবি আঁকার হাতে খড়ি আর কি। সেই ছোটবেলা থেকেই মিলন স্যারের কাছ থেকে আমি ছবি বলো বলো, কেটে ফেলবো, সমস্যা নাই, কেটে ফেলবো, সমস্যা নাই, আরে কেটে ফেলবো, বলো না কি অবস্থা, বলো। আরে সমস্যা না, আরে বলো না, তোমার মনের ভাবটা প্রকাশ করো, একটু আমরা একটু শুনি, বলো। আরে সমস্যা না, আরে কান্না করতে হবে না, আমি তো খুশি, হয়তো ফার্স্ট হইনি, আমরা ফার্স্ট হতে পারতাম। আমরা যদি এই 2 মাস তোমাকে যদি কন্টিনিউ এই 2 মাস তুমি 1.5 মাস 2 মাসের মতো লাস্টে ছিল না, এই 2 মাস যদি তোমার প্র্যাকটিসটা থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই সেখানে যথাযথ স্থানে পৌঁছে দিতে পারতাম। আমি ফার্স্টে তোমাকে নিয়ে আশা করছিলাম, তুমি আশা করে যে সিনিয়র এবার কিন্তু ফার্স্ট পজিশন আমরা যেভাবে হোক না কেন অর্জন করব, তা ফার্স্ট কিন্তু অর্জন হতো, তুমি যদি কন্টিনিউ থাকতে আমি 100% ফার্স্ট প্লেস আমরা যেতে পারতাম। তো তোমার অনুভূতি বলো। ছোটবেলা থেকে যেহেতু স্যার এখানে শিখতে এসেছি, কন্টিনিউ করতেছিলাম, কিন্তু পরবর্তীতে একটু কিছু পারিবারিক সমস্যার কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি। কিন্তু তারপর স্যার মানে আমার পাশে ছিলেন, তারপর আমার বন্ধু বান্ধব, বড় দাদা দিদিরাও আমাকে সাহায্য করেছেন। আমি অনেক কৃতজ্ঞ। আমি কখনো ভাবিনি যে এরকম একটা প্লেস করবো, হয়তো ভালো করতে পারতাম যদি কন্টিনিউ করতে পারতাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরো এগিয়ে যেতে পারি। সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং খুলনা আর্ট একাডেমির শুভাকাঙ্ক্ষী যারা, তারা আপনাকে আপনার দীর্ঘ 2 বছর ধরে তাকে কিন্তু আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনারা দেখছেন। এই চারুকলার শুধু কোচিংয়ের এই সময়টা না, কারণ যখন 2 বছর আগে যখন তার ছোট বোনকে নিয়ে এখানে আবার পুনরায় ভর্তি করাবার জন্য চারুকলা ছোটদের অর্থাৎ স্কুল লেভেলের তার বোন ছোট ক্লাসে, কোন ক্লাসে পড়ে জানি মামনি, ক্লাস 3 তে পড়ে, তাকে এখানে ভর্তি করায় চারুকলার সাবজেক্টের জন্য, অর্থাৎ চারুকারু যে স্কুল লেভেলে যে সাবজেক্ট আছে চারুকারু বিষয়ের জন্য এখানে ভর্তি করে। তো সেখান থেকে যখনই আসছে এবং সিনিয়র দেখি যে সেই আগ্রহটা ছবি আঁকার প্রতি তার একটু সুন্দরভাবে সেইভাবে বিরাজমান রয়েছে, চলমান রয়েছে। তো আমরা সেই চলমান দেখে তাকে বললাম যে শুক্রবার শনিবার তোমার যে পড়াশোনার যদি চাপ না থাকে তা শুক্র শনিবার তুমি একটু আসো, আমাকে একটু সহযোগিতা করো, প্রতিষ্ঠানের উপকার হবে বা তুমি সেভাবে পাশে থাকো আমার। তো সেইভাবে আমার কথা মতো পিতামাতার সঙ্গে হয়তো কথা বলে পিতামাতাও রাজি হলো। পরে আমার সাথে কিন্তু দীর্ঘ এই 2 বছর এখানে শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করছে। আজকে শুধু আমি খুশি না, খুলনা আর্ট একাডেমির যত বর্তমান যারা শিক্ষিকা রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ শিশু শিল্পীরা সবাই কিন্তু তাকে চেনে, আর সবাই যারা এই ভিডিওটা দেখবে সবাই তার জন্য শুভকামনা করবে। এমনকি তার জন্য কিন্তু আমাদের এখানে অনেক অভিভাবকরা ফোন করে আমাকে শুনছে যে মোহনা ম্যাডামের পরীক্ষা কেমন হয়েছে। এমনকি খালিশপুরে যেটা বেসিক্যালি যেটা ওয়াদির আব্বু ভাই কিন্তু বারবার কিন্তু শুনছে, কালকে দেখছি ফার্স্ট কমেন্টটাও সে করছে ভিডিও ছাড়ার পরে। তো ধন্যবাদ ভাই এই যে ভালোবাসা বা শুভকামনা করার জন্য, মোহনার জন্য। আর আমার ছোট ছোট শিশু শিল্পীরা যেদিনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো সেদিনকারে তারা এখানে মোমবাতি জ্বালিয়েছিলাম, যত সময় পরীক্ষা শেষ না হয়েছে সেই শুরু থেকে এখানে মোমবাতি টেবিলের উপর জ্বালানো ছিল। আমার ছোট ছোট পিচি যারা শিশু শিল্পী, তারা শিশু শিল্পীরা বলছে যে স্যার আমরাও দোয়া করি যেন আমাদের এখান থেকে বড় ভাইরা বড় আপুরা আমাদের জন্য চান্স ভালো ফলাফল অর্জন করতে পারে। তারাও কিন্তু প্রার্থনা করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত আছেন এবং যারা বিগত দিন এখান থেকে পড়াশোনা করে গেছেন, সকলের কাছে একটাই আপনাদের কাছে প্রত্যাশা আপনারা সবাই আপনার নবীন আপনার ছোট ভাই বোন তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো কিছু করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে এমনটা প্রত্যাশা করি আপনাদের কাছে। এখন আমি জয়ের হাতে তুলে দিব। আমাদের এই মাত্র কয়েক মাস হলো জয় এসেছিল। জয় অত্যন্ত ভালো একজন স্টুডেন্ট এবং এই যুগে মানে বর্তমান প্রেক্ষাপটে জয়ের মতো শিক্ষার্থী পাওয়া আমার অনেক ভাগ্যের ব্যাপার।
কারণ সে যথেষ্ট মানে কি বলবো, সে আজ থেকে এই প্রতিষ্ঠান 2010 সাল থেকে হয়েছে ভার্সিটির কোচিং করাইয়া যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, তার সেই অর্জনের স্থান থেকে বলবো জয় অত্যন্ত ভালো একজন স্টুডেন্ট, ভালো তার পরিবারের পিতামাতাকে আমি ধন্যবাদ জানাই তার মতো একজন সন্তান পাওয়ার জন্য। কারণ সে কখনোই কিন্তু আমার উপর থেকে আজ পর্যন্ত কথা বলা বা কখনোই বেশি বোঝাটা বা তাকে যে গাইডলাইন করা, এটা তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। যেটা হচ্ছে তার কথা বলে যে মূল্যায়ন করাটা বা সেই কথা রাখাটা, সেটা এই দীর্ঘদিন পরে একজন শিক্ষার্থী আমি পেয়েছি। তাই আমি আশা করি জয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়ার সুযোগ পায়, সেখান থেকে সে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং খুব ভালো কিছু করবে, এমনটা আশা তার প্রতি আমি রাখতে পারি। আমি সিনিয়া এবং জয় এবং 16তম ব্যাচের সকল শিক্ষার্থীদের আমি তাদের স্বপ্নর লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি জীবনের মানে শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করতে চাই। আমি শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আজকে রেজাল্ট অর্জন করতে পারেনি, তারা আরো তাদের দেখে সাহস যোগাতে হবে। কারণ এখানে পরীক্ষা দিয়েছে হাজার হাজার স্টুডেন্ট, মাত্র 130 জন সেখানে পড়ার সুযোগ পাবে। কিন্তু এটা একটু ভাবতে হবে, এটা খুবই ডিফিকাল্ট। আমাদের 4 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যে 2 জন সেখানে সফলতা অর্জন করেছে, এটা আমাদের কাছে না, এটা যে কোনো মানুষের কাছে কিন্তু এটা বড় কিছু আমি মনে করি। কারণ সিনিয়া কি এটা কি অনেক বড় কিছু না, যে মাত্র 4 জন অংশগ্রহণ করে যদি 2 জন আপনারা সফলতা অর্জন করে নিয়ে আসতে পারেন, এটা কিন্তু হাজার হাজার স্টুডেন্টের মধ্যে 6000 স্টুডেন্ট 7000 স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে জানেন? টোটাল স্টুডেন্ট মানে কত দিয়েছে? ওরকম আমি এক্স্যাক্টলি দেখিনি, কারণ আমার ওই মন মানসিকতা কালকে থেকে ছিল না। রেজাল্টের পরে যে আঘাতটা আছে, যে আমার যদি আজকে 4 জন হতো তাহলে আমারই ভালো হতো। কারণ সবাই কিন্তু প্রত্যাশা করে রেজাল্টের, তা আমি কিন্তু তেমনই প্রত্যাশা করেছিলাম যে ভালো কিছু হবে, ভালো কিছু করব। তো আমরা জয়কে তুলে দেব এই ফুলের সুবাস, যেন তার জীবনের ফুলের সুবাস যেন ছড়াতে পারে। সবাই একটু করতালির মাধ্যমে আমরা তাকে শুভেচ্ছা জানাই, আশীর্বাদ রইল, অনেক বড় হও। আমরা তোমার একটু অনুভূতি জানতে চাই, যে কালকে চান্স পাওয়ার যে রেজাল্টটা দেখার পরে তোমার অনুভূতিটা একটু বলো। প্রথমত আমি খুলনা আর্ট একাডেমি এবং শ্রদ্ধেয় স্যারকে ধন্যবাদ জানাই, তাদের আশীর্বাদে এবং আমার চেষ্টাতে যতটুকু পেরেছি এবং এই পর্যন্ত লিখেছি। খুবই খুবই ভালো লেগেছিল। আর রেজাল্ট শোনার পরে আপনারা আমার উপর শুভকামনা করবেন, আশীর্বাদ করবেন, যেন ভবিষ্যতে আমি আরও ভালো কিছু করতে পারি। আমি আরো এখানে কৃতজ্ঞতা মানে জানাই, স্বীকার করি আমার শ্রদ্ধেয় বড় ভাই রঞ্জন দা, আমার খুলনা আর্ট কলেজের বড় ভাই ছিল, এবং সে শুধু বড় ভাই না, আমার অভিভাবক হিসেবে ছিল। আমার 2 ইয়ার উপরে ছিল দাদা, তা 2 ইয়ার উপরে আমরা একই ম্যাচে থাকতাম। সেই সুবাদে দাদার সঙ্গে আমার যে সম্পর্ক, যে সুবাদে দাদার সঙ্গে যে আমার ভালোবাসা, আমার সিনিয়র বড় ভাই রঞ্জন দাকে আমি প্রণাম জানাই। সে তার মাধ্যমেই আমি আজকে জয়কে পেয়েছিলাম। জয়কে ভর্তি করানোর যে ভর্তি করিয়েছিল দাদার যে সম্মান রাখতে পেরেছি, আমি দাদার কাছে চিরকৃতজ্ঞতা স্বীকার করছি। তো আপনারা যে যেখানে আছেন সবাই এই দুজনার জন্য শুভকামনা করবেন, তারা যেন যে বাকিটা পথ তারা যেন সুন্দরভাবে ভালো কিছু করতে পারে। আমি শুধু তোমাদের কাছে শিক্ষক হিসেবে যদি আমাকে মানো, যদি তোমরা আমাকে গুরু হিসেবে মানো, তোমরা যদি আমাকে পথপ্রদর্শক হিসেবে মানো, তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমার শিল্প চর্চাকে নিয়ে কখনো বড়াই করবে না, কখনো অহংকার করবে না যে আমার চেয়ে কেউ বেটার পারে না, আমি এটা পারি, 1 সেকেন্ডে করতে পারি, ও যা পারে, ওর কোনো ছবি হয় আমার তো হয়। মানে এটা করলে তোমার ভিতর থেকে কিন্তু শিল্পটা অটোমেটিক তোমার হারিয়ে যাবে। কারণ শিল্প সাধনা কিন্তু এটা সাধনার ব্যাপার, এটাকে রেসপেক্ট করতে হবে, এটাকে মূল্যায়ন করতে হবে, এটাকে হৃদয় ধারণ করতে হবে। এমন কোনো অনৈতিক কাজ করবে না যার জন্য আমরা কষ্ট পাই, তোমার পরিবার কষ্ট পায়, এমন কোনো কাজ করবে না। আজকে ফুল দিয়েছি, এই ফুল কিন্তু অনেক সম্মানের একটা জায়গা। এই প্রাপ্তিটা কিন্তু জীবনের অনিয়মটা সব সময় ইগনোর করবা, সে যেই হোক না কেন, পরিবারে যত বড় পার্সন হোক না কেন, তুমি অনিয়মটাকে ইগনোর করে চলার চেষ্টা করবা শিল্পী হিসেবে। তো আমি এতটুকুই অনুরোধ রেখে, ভালো ছবি আঁকলে শুধু শিল্পী হওয়া যায় না, শিল্পত্ব বোধ, শিল্পত্ব জ্ঞান, তার মধ্যে
তৈরি হওয়া উচিত একজন শিল্পীর, আমি এমনটা প্রত্যাশা করি তাদের কাছ থেকে। তারা শুধু এতটুকু দিলেই আমাকে, যদি তাদের কাছ থেকে এতটুকু পাই তবেই আমার শিল্প সাধনা সফল হবে। আপনারা সবাই আমার স্টুডেন্টদের জন্য, আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ রাখবেন। আমি সকলের কাছ থেকে এমনটা আশীর্বাদ প্রার্থনা করে আজ 10 ডিসেম্বর 2025 রোজ বুধবার আপনাদের কাছে, সকলের কাছে আশীর্বাদ চেয়ে আমি এই আমার অনুভূতি এবং আমার শিক্ষার্থীদের সঙ্গে আমার পথ চলা আমি এখানেই এই ভিডিওটা সমাপ্ত করছি। পরবর্তী আমাদের রেজাল্ট, পরবর্তী আমাদের কার্যক্রম আপনাদের কাছে আবার পৌঁছে দিব। সে পর্যন্ত ভালো থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে